আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। তো আজকে আমি তোমাদের দেখাবো খুব সহজেই কোনো কিছু ঝামেলা ছাড়াই কিভাবে একদিনের রোদে কাঁচা আমের আমসত্ত্ব বানানো যায়। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু শুকনো মশলা। প্রথমে আমি মশলাটাকে রেডি করে নেব কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য। তো কড়াইটা হালকা শুকনো খোলায় ভেজে নেব। কড়াই দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আমি কিছু গোটা লঙ্কা, মানে শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি জিরে আর গোলমরিচ আর একটুখানি। তো সেগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। শুকনো খোলায় ভালোভাবে ভাজতে হবে, এটাকে কোনো তেল দেওয়ার কোনো দরকার নেই। ভালোভাবে এটাকে ভেজে হালকা ঠান্ডা করে নিয়ে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। মিক্সিতে একদমই পেস্ট করব না, আদা আদাভাবে পেস্ট করে নেব। তো আদা আদাভাবে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সুন্দরভাবে, আর খুব সুন্দর কিন্তু সুগন্ধ বেরিয়েছে। এটা অবশ্যই আমি কাঁচা আমের আমসত্ত্বতে দেব। তো আমসত্ত্ব বানানোর জন্য আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো দেখতে পাচ্ছ একেবারে সবুজ সবুজ সতেজ আম, খুব সুন্দর। আমগুলো অবশ্য আমি আনিয়েছিলাম জিমিকে অফিস থেকে। আসলে জিমির অফিসে একটা বড় গাছ আছে, তো সেখান থেকে কিছু জিমিকে বলেছিলাম কাঁচা আমের আমসত্ত্ব বানাবো, তার জন্যই সে এনে দিয়েছে। কারণ আমার বাড়িতে আবার আম গাছ নেই। কম বেশি সবার বাড়িতেই কিন্তু আম গাছ আছে, যেটা আমার বাড়িতে নেই। আমার কিন্তু আম গাছ আছে, সেটা আবার গ্রামের বাড়িতে গেলে প্রচুর আম গাছ আছে, সেখানে গেলে আবার প্রচুর আম খায়। আর এখানে কিন্তু আমাকে আম কিনেই নিতে হয়। তো এখানে আমাকে আমগুলো জিমি এনে দিয়েছিল, সেগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব। আর ভালোভাবে ধুয়ে এটাকে জলে ভিজিয়ে দেব। তো আমটা আমার ছেলা হয়ে গেল। এবার আমি কিভাবে কাটি তোমরা দেখো। আসলে ভেতরের যে অংশটা থাকে শক্ত, সেটাকে কেটে ফেলে দিতে হবে। তো এই যে আমি বটির সাহায্যে কিন্তু কেটে ফেলে দিচ্ছি। আসলে আমার বটির সাহায্যে কাজ করতে ভীষণই ভালো লাগে চাকুর থেকে। এটা খুব তাড়াতাড়ি হয়, যেটা আমি চাকুতে একদমই তাড়াতাড়ি করতে পারি না। তো এখানে আমি বটির সাহায্যেই কিন্তু আমগুলোকে চেঁচে নিলাম। তারপরে আমগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম আর জলের মধ্যে ভিজিয়ে দিলাম। তো সবগুলো আমকে কিন্তু আমি এভাবে কেটে নেব। আর ছোট ছোট করে কাটলে কিন্তু সেদ্ধ হতে কম সময় লাগে। আর ওই ভেতরে শক্ত আঁশটা কিন্তু থাকলে হবে না, সেটাকে ফেলে দিতে হবে। তো জলের মধ্যে দিয়ে আমি এটাকে বারবার ধুয়ে নেব, কারণ দেখবে জলের মধ্যে আমগুলো ডুবিয়ে দিলেই কিন্তু একটু কালো কালো ভাব বেরিয়ে আসে। সেগুলো থাকলে কিন্তু আমের কালারটা একটু কালো কালো হবে, ভালো লাগবে না দেখতে। সেই জন্য আমি বারবার জলটাকে চেঞ্জ করে 3-4বার মতো ধুয়ে নিলাম। ধোয়া হয়ে গেছে ভালোভাবে। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কোনো তেল দেব না, কিছুই দেব না। আমি আমটাকে ঢেলে নিলাম জাস্ট। তারপরে আমি এখানে একটুখানি লবণ দিয়ে দেব স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি জল। তো লবণ আর জল দিয়ে এটাকে আমি ভালোভাবে কম আঁচে বসিয়ে দেব। তারপরে এটা কিন্তু আস্তে আস্তে হতে থাকবে সেদ্ধ। তো তোমরা এভাবে কিন্তু একদিন ট্রাই করে দেখতে পারো কাঁচা আমের আমসত্ত্ব। এটা কিন্তু খুব লোভনীয়, একদমই ইয়ামি। বড় ছোট সবাই কিন্তু ভীষণ ভালোবাসে। আর এ সময় কম বেশি সবাইয়েরই বাড়িতে আম থাকে। তো এটা বানিয়ে নিয়ে তোমরা কিন্তু অনেক দিন স্টোর করে রাখতে পারো। আর গরমকালে তো একটু টক ঝাল মিষ্টি এসব খাবারই ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে, মানে জিভে জল চলে আসার মতোই একটা রেসিপি। একবার খেলে কিন্তু এটা বারবারই খেতে ইচ্ছা করবে, ছোট থেকে বড় অবধি। তো এই যে ভালোভাবে আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখেও নিলাম। তো এটাকে চামচের সাহায্যে আমি সুন্দরভাবে পেস্ট করে নিলাম, কারণ আমি শাঁসগুলো আগেই ফেলে দিয়েছিলাম। এখানে আমার কোনো ছেঁকে নেওয়ার দরকার হলো না। আর এখানে আমি স্বাদ মতো একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি, কারণ এটাকে আমি টক ঝাল মিষ্টি বানাবো। আর এই টক ঝাল মিষ্টি যে কী অপূর্ব লাগে খেতে, তোমরা সবাই জানো যারা এটা খাও। তো এর সঙ্গে আমি এটাকে কাঁচা আমের আমসত্ত্ব বানাচ্ছি বলে একটুখানি আমি ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালার দিলে কি হয়, এটা দেখতে খুব সুন্দর লাগে, সবুজ কালারটা আসে। কিন্তু এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে না দিতেও পারো। ফুড কালার না দেওয়াটাই ভালো আমি বলবো, কারণ স্বাস্থ্যের জন্য খুব একটা উপকারী হবে না। তবে ওটা খুব একটা খারাপও নয়, খাবারই জিনিস। চাইলে তোমরা দিতেও পারো, না থাকলে তোমরা অবশ্যই দেবে না। শুধু আম দিয়েই তৈরি করে নেবে। একটু দেখতে সাদা সাদা হবে, এত সবুজ হবে না, কিন্তু খেতে স্বাদটা একই রকমই হবে। এখানে আমি একটু টেস্টের জন্য দিয়ে দিচ্ছি বিট লবণ।
তো বিট লবণটাকেও দিয়ে দিলাম ছড়িয়ে, আর দিয়ে দিব শেষে আমি যে মশলাটা তৈরি করেছিলাম, তোমরা তো দেখলেই মশলাটা কিভাবে তৈরি করেছি, সেটাকে আমি এটার সঙ্গে অ্যাড করে দিলাম। তারপরে ভালোভাবে মিশিয়ে নিব। তোমরা দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে যে সবুজ একদম কাঁচা আমের মতো দেখতে হয়েছে, আর খুবই লোভনীয় হয়েছে। এটা সত্যিই খেতে অসাধারণ লাগে। তবে একটুখানি বিট লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এটা ভালোভাবে আমি মিশিয়ে নেব। এটাকে আমি ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত টাইট না হয়ে আসে। খুব ঢিলে হলে আবার এটা শুকোতে অসুবিধা হবে, কারণ আমি একদিনের রোদে এটাকে শুকিয়ে নেব। তো ভালোভাবে নেড়ে চেড়েও নিলাম। তারপর আমি এটাকে থালার মধ্যে একটু অল্পখানি তেল ব্রাশ করে দেব। তারপরে এটাকে আমি ভালোভাবে সুন্দরভাবে লাগিয়ে দিব থালার মাঝখানে। ব্রাশে করে দিচ্ছি। তো আমার পাশে থাকা বন্ধুদেরকে আমি বলবো, তোমাদের জন্য রইল আমার অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আর নতুন বন্ধুরা আছো যারা, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে বেরিয়ে আসবে। নতুন বন্ধুরা তোমরা দেখে চলে যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করছো না, এতে আমার ভীষণ খারাপ লাগছে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট করো, আমার ভীষণই তাতে ভালো লাগবে। এই দেখো আমি চামচার সাহায্যে কিন্তু এটাকে সুন্দরভাবে ছড়িয়ে নিলাম। তারপর এটাকে আমি এক রোদের মধ্যে শুকিয়ে নেব। তো রোদে দেওয়া হয়ে গেছিলো আমার, রোদে দিয়ে দিব। তারপর আমি এটাকে অল্প একটু হাতের সাহায্যে উপরে তেল ব্রাশ করে দিলাম। দেখো আমার হাতেও কিন্তু লাগছে না, খুব সুন্দর হয়েছে। এটা এক রোদে কিন্তু শুকিয়ে যাবে। এটাকে তোমরা করে অনেক দিন স্টোর করে রাখতে পারো, কারণ এখন প্রচুর আম পাওয়া যায়, সব বাড়িতে কম বেশি আম আছে। এটাকে তোমরা করে স্টোর করে রেখে দেখবে অনেক দিন থাকবে। তা আমি এভাবে স্টোর করে রেখে দিই, তারপর একটু একটু করে খাই, ভীষণই ভালো লাগে খেতে। তো শুকিয়েও গেছে, এটাকে আমি এখন একটা চাকুর সাহায্যে কেটে নেব, তারপর তুলে নেব। খুব সুন্দর এটা উঠেও যাবে। তোমরা অবশ্যই একদিন এভাবে কাঁচা আমের আমসত্ত্ব ট্রাই করে দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়। দেখো আমি কি সুন্দর তুলে নিচ্ছি, সবগুলোকে তুলে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে আরও একটি রেসিপির সঙ্গে। আল্লাহ হাফিজ।